ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখো, তোমরা যদি গ্রামের মানুষ না হতে তাহলে এই খুঁটির সাথে বেঁধে তোমাদেরকে মারতাম, কারণ এটা রাসূলের মসজিদ। এই মসজিদে আমরা কোনোদিন উচ্চস্বরে কথা বলিনি, তোমরা উচ্চস্বরে কথা বলবে কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলছেন দেখছেন, বুখারীর হাদিস, ওয়া ইন্না তাইরা তাখতুফানা, যদি পাখিগুলো আমাদের মাথার মগজ ঠুকরে ঠুকরে খায়, ওয়ালাউ আন্না সিবা হাওলাল মদিনা, হিংস্র প্রাণীগুলো যদি মদিনার চারপাশ ঘিরে নেয়, আর ওয়ালাউ জারাতিল কিলাব বিআরজাল উম্মাহাতিল মুমিনিন, আর কুকুরেরা যদি উম্মাহাতুল মুমিনদের পাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী প্রেরণ করেছেন ওটাকে আমি রুখবো না, তাদেরকে আমি প্রেরণ করবই। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, পৃথিবীতে যত বাণী রয়েছে, যত কথা রয়েছে, যত মূলমন্ত্র রয়েছে, যত সংবিধান রয়েছে, সব কথা, আর সব কথার মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কিতাব। এই কথা, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী। ও খায়রাল হাদি হাদি মুহাম্মদ, পৃথিবীতে যত মানুষ কল্যাণের পথ দেখাচ্ছে, যত পৃথিবীর মানুষকে মানবতার পথ দেখাচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ পথ, যে পথের উপরে নিয়ামত রয়েছে, অনুগ্রহ, অনুকম্পা, কল্যাণ রয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই পথ, সেই শ্রেষ্ঠ পথ হচ্ছে হাদিউ মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ। সাহাবা ইজাম, সাহাবা ইকরাম ওই মসজিদের রুকু অবস্থায় সেজদার মানে কিবলা পরিবর্তন আয়াত নাজিল হচ্ছে, রুকু অবস্থায় সাহাবাগণ পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে তারা দিক পরিবর্তন করছেন। সুবহানাল্লাহ। আমরা বলতাম না, আমরা কি বলতাম, আয়াত নাজিল হচ্ছে আমরা একটুই করি, হয়েই যাক, এই সময় এই ওয়াক্তটা হোক, সালাদটা শেষ হোক, তারপরে আর কি ব্যাখ্যা হয় বুঝি। আংটিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন, নিক্ষেপ করলেন, ফানা বাজা হোক, হাত থেকে টেনে ফেলে দিলেন, আংটি ব্যবহার করব না। তো সাহাবা ইকরাম দেখলেন যে আল্লাহ রাসূল হাত থেকে আংটি খুলে ফেলে দিলেন। তো সাহাবা ইকরামদের হাতে যত আংটি ছিল তারাও তাৎক্ষণিকভাবে সবার আংটি খুলে ফেলে দিলেন। জুমা মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসাল্লিগণ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য করছি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আত্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, সেই মহান আত্মার অনুসারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, সেই দরদি মানুষটির প্রতি, যিনি শুধু মানুষের মানবতার জয়গানের জন্যে সারা জীবন ওহির দাওয়াত মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, মানুষের অন্তরে অন্তরে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, শুধু আল্লাহর জামানদের জন্য। সেই মহামানবীর প্রতি আমরা দরুদ ও তাসলিম পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লিগণ, আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অনুসরণ করতেন, রাসূলের সাহাবাগণ আল্লাহ রাসূলের নির্দেশকে কিভাবে অনুসরণ করতেন, তারা কোনো ধরনের যুক্তির আশ্রয় নিতেন না,
কোনো ধরনের সময় ক্ষেপণ করতেন না, কোনো ধরনের আকলি যুক্তি তারা খাটাতেন না। রাসূলের নির্দেশ এসেছে, রাসূলের নির্দেশকে সাথে সাথে তার অনুসরণ করার চেষ্টা করেছেন জীবন দিয়ে হলেও। তার কিছু আমরা উপমা সেদিন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছিলাম, আজও কিছু উপমা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি হাদিস তার শুরুতে আমরা বলে নেই যে সাহাবা ইজাম কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে অনুসরণ করতেন। এটা সহিহ বুখারীর হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালি মা বা'সানি আল্লাহু বিহি। আল্লাহ যে আমাকে প্রেরণ করেছেন এবং আমাকে যা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার দৃষ্টান্ত হচ্ছে কামাসলি রাজুলিন আতা কওমান, যে কোনো ব্যক্তি কোনো একটা জাতির লোকের কাছে এসে বললেন, ইয়া কওমি ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া। কোনো ব্যক্তি কোনো জাতির নিকটে এসে বলেন, হে আমার জাতির লোক, আমি স্বচক্ষে কিছু সৈনিককে দেখলাম, কিছু সেনাবাহিনীকে দেখলাম যে তারা তোমাদের প্রতি আক্রমণের জন্য প্রস্তুত নিয়েছে। আর ওয়াইনানা নাদিরুল উরিয়ান, আর ওই লোকটা বলছে আমি হলাম সেই সতর্ককারী, যে তোমরা যদি আমার কথা এই মুহূর্তে না শোনো তাহলে তোমরা কিছুক্ষণের মধ্যেই ধরাশায়ী হয়ে যাবে। আমি তোমাদেরকে সতর্ক করছি, ফান্না যা, যদি তোমরা আমার কথা শোনো তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। ফাতাহু তাইফাতুম মিন কওমিহি, তখন ওই গ্রামের দু ধরনের লোক ছিল। এক ধরনের লোক সঙ্গে সঙ্গেই তার কথার অনুসরণ করে নিল। ফাআদলাজু ফান্তালাকু আলা মাহলিহিম, যে তারা ওই লোকটার কথাকে শুনে নিল, তৎক্ষণাৎ তারা তাদের স্থানকে ত্যাগ করে অন্য জায়গায় চলে গেল। যে তোমাদের প্রতি সৈন্য আক্রমণ করার জন্য প্রস্তুত নিয়েছে, আর তোমরা এখন তাড়াতাড়ি এখান থেকে হটে যাও, না হলে তোমাদের প্রতি এখনই আক্রমণ করবে। এই কথা শুনে ওই গ্রামের একদল লোক সঙ্গে সঙ্গেই সেই এলাকা ছেড়ে চলে গেল। ফানা যাও, তারা মুক্তি পেয়ে গেল। ওয়াক্কাযাবাত তাইফাতুম মিনহুম ফাসবাহু মাকানাহুম, আরেকটি দল তার এই সতর্ককারীর কথাকে শুনল না, তাকে মিথ্যুক ভাবল এবং তারা তাদের স্থানেই থেকে গেল। ফাসবাহুমুল জাইশু, সকালবেলা সৈন্যবাহিনী তাদের প্রতি আক্রমণ করলো। ফাহালাকাতুহুম, তাদেরকে ধ্বংস করলো। ওয়াজতাহাহুম, তাদেরকে মূলোৎপাটন করলো। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফাযালিকা মাসালু মান আতানি ফাত্তাবা মা জিতু বিহি, এটা হচ্ছে আমার দৃষ্টান্ত। আমি এইভাবে তোমাদেরকে প্রত্যেকটি ক্ষণে ক্ষণে, প্রত্যেকটি মুহূর্তেই তোমাদেরকে এরকম সদা সতর্ক করছি। তোমরা যদি তাৎক্ষণিকভাবে সেটাকে গ্রহণ করো, তোমরা তাৎক্ষণিকভাবে সেই বিষয়ের ধ্বংস থেকে তোমরা বেঁচে যাবে। আর যদি তোমরা গ্রহণ না করো, আমি যা নিয়ে এসেছি তোমরা সেটাকে যদি গ্রহণ না করো, ওমানা আসানি ওয়াকাযযাবা বিমা জিতু বিহি মিনাল হাক্কি, আর আমি যা নিয়ে এসেছি তার যদি তোমরা অনুসরণ না করো তাহলে তোমরা ওই ব্যক্তিদের মতো হবে যারা তাদের স্থানে থেকে গেল, তাদের পরিবর্তন ঘটলো না, তাদের স্থান ছাড়লো না, শত্রুদের প্রতি আক্রমণ করলো, অনুরূপভাবে তোমরাও ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে সাহাবাগণ রাসূলের জীবদ্দশাতেও, রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এভাবে তারা গ্রহণ করতেন। কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, অনেকগুলো এক্সাম্পল, উদাহরণ
রয়েছে, সেদিনও বলেছি, আজও কিছু বলার চেষ্টা করছি। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে ওমরের শাসনামল, অনেক দিন পর। তো গ্রামের কিছু মানুষ আল্লাহ রাসূলের মসজিদে এসে উচ্চ স্বরে কথা বলতেন, কথা বলা বলি শুরু করে দিল, তর্কাতর্কি শুরু করে দিল। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে দেখে বলছে, এই ফাতিনি বিহি, কারাগো পেছনে এইরকম আমার রাসূলের মসজিদে গ্যাঞ্জাম করে, ধরে নিয়ে আসো ওদেরকে। কি ভাষা ব্যবহার করছে কি ওমর, কি বলছেন? ওমর বলছেন, কে গো আমার রাসূলের মসজিদে উচ্চস্বরে কথা বলে? ভাবটা দেখুন, যে আমার রাসূলের মসজিদে, রাসূলের মসজিদ এটা, রাসূলের মসজিদে উচ্চ কথা বলবে? রাসূল নেই। দেখেন, রাসূল যখন ছিলেন তখন তার সামনে উচ্চ কথা বলা যেত না, এটা আল্লাহ নিষেধ করেছেন। রাসূল নেই, রাসূলের মসজিদ রয়েছে, আর মসজিদের ভেতরে গ্রামের দুইজন মানুষ এসে উচ্চস্বরে কথা বলছেন। আর ওমর শোনার পরে বলছেন যে, কে উচ্চস্বরে কথা বলছে, ওদেরকে ধরে নিয়ে আসো। আমার রাসূলের মসজিদে এরকম উচ্চস্বরে কথা বলতে? কেন তারা উচ্চস্বরে কথা বলবে আমার রাসূলের মসজিদে? রাসূল নেই। কিন্তু রাসূলের স্থান, রাসূলের মসজিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ভালোবাসলেন, ধরে নিয়ে আসো। তখন ও লোকটা গিয়ে বলছে, ওরা গ্রামের মানুষ, ওরা বোঝে না। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও নিয়ে আসো ওদেরকে। নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, দেখো, তোমরা যদি গ্রামের মানুষ না হতে তাহলে এই খুঁটির সাথে বেঁধে তোমাদেরকে মারতাম, কারণ এটা রাসূলের মসজিদ। এই মসজিদে আমরা কোনোদিন উচ্চস্বরে কথা বলিনি, তোমরা উচ্চস্বরে কথা বলবে কেন? তাহলে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, অথচ রাসূলের ভালোবাসা সাহাবাদের অন্তরে তখন কীরকম। আল্লাহ। আরেকটা এক্সাম্পল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাবার পূর্ব মুহূর্তে ওসামা ইবনে জায়েদ ইবনে হারেস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের ছেলে ওসামাকে, অল্প বয়সের 16 বছর বয়সের একজন যুবককে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সেনাপতি হিসাবে নিয়োগ দিয়ে আল্লাহ রাসূল একটা বাহিনী প্রেরণ করলেন। ওসামার বয়স কত? 16 বছর। আর তার অধীনে বড় বড় সাহাবী, তখন আবু বকরও সাহাবী, ওমরও সাহাবী, খালিদও সাহাবী, বড় বড় যোদ্ধা। আর তারা কার অধীনে যাচ্ছে? ওসামার অধীনে। কেমন বয়স? 16 বছর বয়সের একটা মানুষ। তো যুদ্ধ বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে শোনা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই। তখন ওসামা তার সেনাবাহিনী নিয়ে মদিনায় ফিরে আসলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যন্তরে অনেক সমস্যাই দেখা দিল। মানুষ মোরতাদ হয়ে যেতে লাগলো, মিথ্যুক নবী দাবি করা শুরু করে দিল, অনেক হাঙ্গামা সৃষ্টি হলো। তো অনেক বড় বড় সাহাবী তারা বিভিন্নভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিচ্ছিলেন যে এই মুহূর্তে এই করতে হবে, এই মুহূর্তে এই করতে হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওসামাকে বলছেন, ওসামা, তুমি যুদ্ধের জন্য বেরিয়ে যাও। মদিনার অবস্থা কি, পরবর্তী কথাগুলো আসছে আমরা বলার চেষ্টা করছি। মদিনার অবস্থা কি হবে সেটা পরের কথা। তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়ে তোমাকে যুদ্ধে প্রেরণ করছে, তুমি বেরিয়ে যাও। তো সাহাবারা পরামর্শ করলেন যে না, এখন মদিনা রক্ষা করাই কঠিন, এখানে ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, এখানে অনেক মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে, প্রতিটি গ্রামে গ্রামে মোরতাদ, ইল্লা সালাসাত করিয়াতিন, শুধুমাত্র 3 গ্রামে মোরতাদ ধরা পড়েনি, প্রত্যেক গ্রামে গ্রামে মোরতাদ হয়েছে, মানুষ দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এই সময় আপনি আর সেনাবাহিনী আপনি বাইরে প্রেরণ করেন না।
তো এই কথাগুলো বলতে বলতে ওমর এসে বলছেন আবু বকরকে যে আমি পরামর্শ আপনাকে দিচ্ছি যে আপনি আর ওসামার নেতৃত্বে বা এই যুদ্ধে আর আপনি সেনাবাহিনী আর প্রেরণ করেন না, এখন আমরা অভ্যন্তরীণ অবস্থাটা সামলাই। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলছেন দেখছেন, বুখারীর হাদিস, ওয়া ইন্না তাইরা তাখতুফানা, যদি পাখিগুলো আমাদের মাথার মগজ ঠুকরে ঠুকরে খায়, ওয়ালাউ আন্না সিবা হাওলাল মদিনা, হিংস্র প্রাণীগুলো যদি মদিনার চারপাশ ঘিরে নেয়, আর ওয়ালাউ জারাতিল কিলাব বিআরজাল উম্মাহাতিল মুমিনিন, আর কুকুরেরা যদি উম্মাহাতুল মুমিনিনদের পাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী প্রেরণ করেছেন ওটাকে আমি রুখবো না, তাদেরকে আমি প্রেরণ করবই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন, রাসূল জেনেই প্রেরণ করেছেন, ওর মধ্যেই কল্যাণ রয়েছে, আমি অবশ্যই প্রেরণ করব, মদিনার অবস্থা যাই হোক, রাসূলের নির্দেশকে আমি অমান্য করতে পারি না। এরপরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঠিক আছে, আপনি যখন প্রেরণ করতে চাচ্ছেন আমাদের কোনো কথা নেই, তবে একটি কথা, যে ওসামা অল্প বয়সের মানুষ, এখন তো অবস্থা অনুকূলে নেই, প্রতিকূল হয়ে গেছে, আপনি অন্য কোনো সেনাপতি দেন, ওসামাকে বাদ দেন, তার অধীনে পাঠান, অন্য কাউকে সেনাপতি বানিয়ে পাঠান, ওসামাকে বাদ দেন, ওসামা অল্প বয়সের মানুষ, এই মুহূর্তে কি হবে বলা যাচ্ছে না। তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইউআমিরহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানজিওয়ানা, উনি বলছেন যে তুমি কি বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনাবাহিনীর পতাকা যার হাতে তুলে দিয়েছে, আমি তার কাছ থেকে সেনাবাহিনীর সেনাপতির পতাকা ছিনিয়ে নেব, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ওয়ালা হালালতু লিওয়া আকদিহি, আমি কোনোদিনই সেই পতাকাকে হাত থেকে নামিয়ে নিতে পারি না যে পতাকা রাসূল তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূল নেই, রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের অগাধ প্রেম, তার নির্দেশের মধ্যে যে কল্যাণ রয়েছে, এই কল্যাণের কথাকে কিভাবে নিজেদের জীবনের অন্তরস্থলে গেঁথে নিয়েছিলেন, যে কারণে সে কথা তারা বলতে বাধ্য হচ্ছে যে না, রাসূলের নির্দেশকেই ফলো করতে হবে। দেখুন, আমরা নিত্যদিনই জুমার খুতবাতে এই কথাটা শুনি। কি কথা শুনি? আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিনই শুনি, কেউ না আসে যারা জুমার খুতবায় আসেন অথচ তাদের এই অংশটুকু মুখস্থ নেই, সবার এই অংশটুকু মুখস্থ। কিন্তু জানেন, এই কথার সাথে এই কথার বাণী আপনাকে মেসেজ কি দেওয়া হচ্ছে, আপনাকে কি সংবাদ দেওয়া হচ্ছে, আপনি কি বুঝছেন আর কি করছেন? কি বলা হচ্ছে? ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। পৃথিবীতে যত বাণী রয়েছে, যত কথা রয়েছে, যত মূলমন্ত্র রয়েছে, যত সংবিধান রয়েছে, সব কথা, আর সব কথার মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কিতাব। এই কথা, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী। ও খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ, পৃথিবীতে যত মানুষ কল্যাণের পথ দেখাচ্ছে, যত পৃথিবীর মানুষকে মানবতার পথ দেখাচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ পথ, যে পথের উপরে নিয়ামত রয়েছে, অনুগ্রহ, অনুকম্পা, কল্যাণ রয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই পথ, সেই শ্রেষ্ঠ পথ হচ্ছে হাদিউ মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ। ও খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ও খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথই হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পথ। মানেন? কোনো কিছুতেই মানি না। এই কথার মধ্যে যে কত তাৎপর্য! যখন আমি এই কথা বললাম,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই দেখানোই পথেই শ্রেষ্ঠ পথ, তা আপনি শ্রেষ্ঠ পথ দিয়ে যেটা নিকৃষ্ট পথ সেই পথ কেন অনুসরণ করছেন? তার মানে কি আমি মুনাফিক, আমি গাদ্দার, রাসূলের এই হাদিসের সাথে বিশ্বাসঘাতকতা করছি? কোরআনে হাদিসে সহিহ বুখারী অন্য এক রিওয়ায়াতে আছে, ইন্না আহসানাল হাদিস কিতাবুল্লাহ, পৃথিবীর বুকে সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব। ও আহসানুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথই হচ্ছে সর্বোত্তম পথ। আমরা কিছু নমুনা আমরা নিব। আমরা সেদিন বলেছিলাম যে কিবলা পরিবর্তন হচ্ছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কার প্রতি তার চরম ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের এই অবস্থা বুঝলেন। 16-17 মাস পরে কিবলা পরিবর্তন হলো। কেউ বলেছেন জোহরের সালাতের সময়, কেউ বলেছেন আসরের সালাতের সময়। সালাতরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা হচ্ছে দক্ষিণ দিকে, আল্লাহ রাসূল দক্ষিণ দিকে কিবলা করে সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চিম দিকে লক্ষ্য করে কিবলা আদায় করছেন। আর কিবলা নির্দেশ আসলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আপনার চেহারা পরিবর্তন করুন, কিবলা পরিবর্তন করে আপনি দক্ষিণে নিয়ে যান। সাহাবা ইজাম, সাহাবা ইকরাম ওই মসজিদের রুকু অবস্থায় সিজদার মানে কিবলা পরিবর্তন আয়াত নাজিল হচ্ছে। রুকু অবস্থায় সাহাবাগণ পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে তারা দিক পরিবর্তন করছেন। সুবহানাল্লাহ। আমরা বলতাম না, আমরা কি বলতাম, আয়াত নাজিল হচ্ছে আমরা একটুই করি, হয়েই যাক, এই সময় এই ওয়াক্তটা হোক, সালাদটা শেষ হোক, তারপরে আর কি ব্যাখ্যা হয় বুঝি। দেখুন ওই মসজিদে ওইভাবে কিবলা পরিবর্তন হলো। ওই মসজিদে নববীতে সাহাবী মসজিদে কিবলাতাইন ওই মসজিদে কিবলা পরিবর্তন হচ্ছে। ওই মসজিদে সাহাবী একজন নামাজ পড়িয়ে গ্রামের অন্য মসজিদের দিকে যাচ্ছে, গিয়ে দেখেন যে তারা আসরের নামাজ আদায় করছেন ওই বাইতুল মুকাদ্দাস দিকে মুখ রেখে। তখন উনি বলছেন, আশহাদু, আমি নিজেকে সাক্ষ্য রেখে বলছি যে কিবলা পরিবর্তন করা হয়েছে। ও দেখছে যে লোকগুলো তারা বাইতুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য রেখে মানে কিবলা করে সালাত আদায় করছে। এই বাণীটুকু শোনার সাথে সাথে মসজিদে যারা মুসাল্লি ছিলেন ওরা কিন্তু রাসূলের এলান শোনেনি, ওহির কথা শোনেনি, কিন্তু রাসূলের মসজিদে একজন সাহাবী নামাজ পড়ে এসে অন্য মসজিদের পাশ দিয়ে যাচ্ছে যেখানে নামাজ হচ্ছে, এই দেখে এই কথা বলছে যে কিবলা পরিবর্তন করা হয়েছে। সঙ্গে সঙ্গে তারাও রুকু অবস্থায় কিবলা পরিবর্তন করেছে। সুবহানাল্লাহ। কি প্রমাণ করে, কি প্রমাণ করে যে তারা ইতাআতুর রাসূল মুবাদারাতান বলা হচ্ছে যে তারা প্রতিযোগিতা করতেন, মুবাদারাতান ও মুসারাআতান, দুটো কথা। একটা তারা প্রতিযোগিতা করতেন আর দ্রুত করার চেষ্টা করতেন। আল্লাহ রাসূলের উপরে যখন কোনো ওহী নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন, তখন সাহাবারা ভাবতেন আমার দ্বারাতেই প্রথম কাজটা আগে হোক, কারণ আমি এটা প্রথম চালু করি, আর আমার দ্বারাতেই সর্বপ্রথম হোক, আর আমি দ্রুত করে ফেলি, কারণ এটা আমার উপর জানানো হলো। আর এমত অবস্থায় না করে যদি মারা যাই তাহলে এর জন্য আল্লাহ আমাকে যদি ধরে তা আমি নাজাত পাবো না। তাই সাহাবায়ে কেরাম এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মুবাদারাতান ওয়া মুসারাআতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে প্রতিযোগিতামূলক এবং অতি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করতেন। আরেকটি হাদিস, ছোট ছোট কিছু হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আল্লাহ রাসূল একদিন মেম্বারে উঠেছেন, তো এটা শুক্রবারে না, অন্য কোনো সময় আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন মেম্বারের উপরে দাঁড়িয়ে থেকে খুতবা দিতেন। খুতবা দিচ্ছেন যে সাহাবায়ে কেরাম বড় মসজিদে আনাচে কানাচে দাঁড়িয়ে রয়েছেন। তো আল্লাহ রাসূল বলছেন, যাই বসো, সব বসে যাও, ইজলিসু, সব বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বাইরে, মানে মসজিদে ঢুকতেছে,
কিন্তু রাসূল বললেন কাদেরকে? যে যারা মসজিদের ভেতরে আসো তোমরা বসে যাও। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বাইরে, কিন্তু রাসূলের এই কথাটা শুনছেন যে ইজলিসু, তোমরা বসে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের বাইরে বসে গেছেন, মসজিদের বাইরে। কারণ রাসূলের বাণী যেহেতু আমার কানে পৌঁছেছে যে বসে যাও, আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাইরে বসে গেছেন, মসজিদের বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাআল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি মসজিদে ঢোকো, তুমি ভেতরে আসো, তোমাকে বলিনি, তুমি আসো। এখানে মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে, কখন, কিভাবে, কার শানে বলেছেন কোনো কথায়, এই দিকে সাহাবা ইকরাম ভ্রুক্ষেপ করতেন না। তার প্রমাণ আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, কারণ উনি তো বলতে পারতেন যে না, এটা মনে হয় মসজিদে যারা আছে তাদেরকে বলছেন, আমি চুপ করে থাকি। হয়তো অন্য অবস্থায় বলছে, ওরা হাতে গ্যাঞ্জাম করছে তাই ওদেরকে বলছে, আমি তো কেবল ঢুকতেছি। সেটা তারা লক্ষ্য করতেন না, সাহাবা ইকরাম এভাবে লক্ষ্য করেনি। বাস আল্লাহ রাসূল বলেছেন বসতে, বসে যেতে হবে। আর একটি হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আংটি ব্যবহার করতেন। তার আগে তেনার যে আংটি ছিল, আংটিটাতে সিলমোহর, কালেমা শাহাদাত লেখা সিলমোহর। তো আগে যে আংটিটি ছিল সেটি ছিল স্বর্ণের আংটি। কিন্তু আল্লাহ যখন স্বর্ণের আংটি নিষেধ করে দিলেন, স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য নিষেধ করে দিলেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতারাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আংটিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেলে দিলেন, নিক্ষেপ করলেন। ফানাবাজাহু, হাত থেকে টেনে ফেলে দিলেন, আংটি ব্যবহার করব না। তো সাহাবা ইকরাম দেখলেন যে আল্লাহ রাসূল হাত থেকে আংটি খুলে ফেলে দিলেন। তো সাহাবা ইকরামদের হাতে যত আংটি ছিল তারাও তাৎক্ষণিকভাবে সবার আংটি খুলে ফেলে দিলেন। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আংটি খুললে কেন? তো বললেন যে আপনি আংটি খুলেছেন, আমরা আংটি খুললাম তাই। তখন আল্লাহ রাসূল বললেন যে আজ থেকে কিয়ামত পর্যন্ত সকল পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ। এই মুহূর্তে জিবরিল এসে আমাকে বলে গেলেন, আমি আংটি, স্বর্ণের আংটি তাৎক্ষণিকভাবে হাত থেকে খুলে ফেলে দিলাম। এই কথা বলার আগেই সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে দেখছেন যে আল্লাহ রাসূল সোনার আংটি খুলে ফেলে দিয়েছে। সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবাগণ আংটি খুলে ফেলে দেয়। আর আপনাদেরকে যদি বলা হয় যে ভাই শ্বশুর গিফট করছে, তো 2-4 দিন না পড়লে হয়, এটা ইমানদারের লক্ষণ। আর যারা সোনার চেন পরে ওরা তো ধরেন দেখার জন্য, কেবল অহংকারের জন্য। আল্লাহু আকবার। আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। ওইরকম একজন সাহাবী সোনার আংটি পরে আসছেন, ও শোনেনি, রাসূলের এই মেসেজ তার কাছে যায়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আংটিটাকে খুলে নিয়ে ফেলে দিয়েছে। ওর হাত থেকে আল্লাহ রাসূল স্বর্ণের আংটিটাকে টেনে খুলে ফেলে দিয়েছেন। তা আল্লাহ রাসূল যখন চলে গেলেন, তখন সহিহ আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল যখন চলে গেলেন আংটিটাকে ফেলে দিয়ে, তখন একজন সাহাবী বলছেন যে শোনো, তোমাকে তো ব্যবহার করতে নিষেধ করছে, আংটিটা উঠে নাও, নিয়ে তুমি বিক্রি করে এর মূল্যটা ব্যবহার করো। ওই সাহাবীকে বলছে, আল্লাহ রাসূল তো তোমার হাত থেকে আংটি ফেলে দিয়েছে, তুমি ব্যবহার করছে এই কারণে, তুমি আল্লাহ রাসূল চলে গেলেন, তুমি আংটিটা উঠে নাও, নিয়ে এটা বিক্রি করে এর মূল্যটা ব্যবহার করো, তোমার কাজে লাগাইও, বা তোমার স্ত্রীর জন্য ব্যবহার করো। তো ও বলছে যে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত থেকে আংটি খসে ফেলে দিয়েছেন, খুলে ফেলে দিয়েছেন, সেই আংটি আমি পরবো, সেই আংটি দিয়ে আমি ইনফাআনা, এই আংটি দিয়ে আমি উপকৃত হব, আমি আংটি আর ব্যবহারই করব না। রাসূল যা বলেছেন, আমি নিজে এর দ্বারা তো উপকৃতই হব না, আমি উপকার লাভ করব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত থেকে আংটি খুলে ফেলে দিয়েছেন, এর মধ্যে আমার জন্য কোনো খায়ের নাই, আমার জন্য কোনো কল্যাণ নাই। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম কিভাবে অনুসরণ করেছেন। আরও কিছু ছোট ছোট দৃষ্টান্ত।
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন যে খেয়ে এসেছে, ভাত খেয়ে এসেছে বা কিছু খেয়ে এসেছে, এই পর্যন্ত খেয়েছে, তো এই ঢেকুর কাটছে, ঢেকুর উঠছে। আল্লাহ রসুলের কানে ঢেকুরের শব্দ গেল। তা আল্লাহ রসুল বললেন, আল্লাহ নিষেধ করেনি, খাতে ওকে নিষেধ করেনি। আল্লাহ রসুল শুধু এই কথাটুকু বলেছেন যে যারা দুনিয়াতে বেশি খায় তারা আখেরাতে কম খাবার পাবে। যারা দুনিয়াতে বেশি খায় তারা আখেরাতে তাদের খাবার পরিমাণটা কম হবে, এই কথাটুকু শুধু বলেছেন। এরপর থেকে ও সাহাবী দিনে একবেলা খেলে আরেকবেলা খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যারা দুনিয়াতে বেশি খায় তারা আখেরাতে বেশি খেতে পারবে না, তাদের হিস্সা কমে যাবে, অতএব আর বেশি খাবো না, খাওয়া ছেড়ে দিয়েছে। রাসূল তাকে নিষেধ করেনি, রাসূল শুধু এইটুকু কথা বলেছেন। তার জন্যে এই অবস্থা, খাওয়া বন্ধ করে দিয়েছে, অথচ মানুষ খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদের সামনে আবারও পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছে, আলা মিলে বাত নেই, আমি রাসূলের কাছে থাকতাম, মদিনার মানুষেরা কৃষিকাজ করত, মুহাজিররা ব্যবসা করত, বিভিন্ন কাজে সবাই ব্যস্ত থাকতো, আর আমি রাসূলের কাছে থাকতাম হাদিস সংগ্রহের জন্য। আলা মিলে এ বেতনি আলা বাতনি, আমার শুধুমাত্র খাবারে কিছু যাতে জোটে, লিমেল এ বাতনি বলে, লিমেল এ বাতনি বলেনি, আলা মিলে এ বাতনি, যে আমার পেটে যাতে সামান্য কিছু খাবার জোটে, এইটুকু শুধু খাবো আর রাসূলের দরবারে থাকবো। আবু হুরায়রা সম্পর্কে আপনি অনেক শুনেছেন। আবু হুরায়রা কিন্তু একজন নূহ আলাইহিস সালামের বংশের মানুষ। আজ পর্যন্ত আবু হুরায়রা বংশের লোকেরা দেখুন, আল্লাহ রাসূলের পরে হাদিস বর্ণনার ক্ষেত্রে যার কথা বেশি পৃথিবীর মানুষ ব্যবহার করেন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের পরে হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে কার কথা বেশি ব্যবহার করেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর আবু হুরায়রার নাম যখনই নেওয়া হয় তখনই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মদিনার মানুষগুলো এইভাবে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতেন, মুহাজিররা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতেন, মদিনার যারা আনসার তারা কৃষিকাজ নিয়ে থাকতো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধুমাত্র একটু খেতাম আর রাসূলের দরবারে থাকতাম রাসূলের ভালোবাসায়। হাদিস সংগ্রহের ক্ষেত্রে আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ৬ষ্ঠ হিজরিতে বা ৭ম হিজরিতে খয়বার যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেছে। রাসূলের সহচর্য মাত্র ৪.৫ বছর। সর্বোচ্চ আবু হুরায়রার রাসূলের সংস্পর্শে কয় বছর ছিলেন? মাত্র সর্বোচ্চ ৪.৫ বছর রাসূলের সঙ্গে থেকেছেন। আর তিনি এত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন শুধুমাত্র রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় থেকেছেন। আবু হুরায়রা বলছেন যে একদিন আমি ক্ষুধায় ছটপট করছিলাম, তো ক্ষুধা যখন লেগেছে তখন আল্লাহ রাসূল বুঝতে পেরেছে, বলছে যাও তো বাড়িতে গিয়ে দেখো, আমার ঘরে বাড়িতে গিয়ে আমার বাসায় যাও, যে বলো কিছু খাবার আছে কি না। কিছু খাবার নেই, তা এসে বললেন যে এক পেয়ালা দুধ নাকি বাসায় আছে। তো আল্লাহ রাসূল বললেন তো আহলে সুফার সবার একই অবস্থা, তো সবগুলোকে ডাকো। আবু হুরায়রা বলছেন আমি যেহেতু রাসূলের ইতাআত করি, আমি যেহেতু রাসূলকে ভালোবাসি, রাসূলের কথাকে মানি, তাই হাজার ক্ষুধা সত্ত্বেও আমি আহলে সুফার সবগুলোকে ডাকলাম। আমি জানি এক পেয়ালা দুধ আমার হবে না, আমারই হবে না, এক গ্লাস দুধ আমার হবে না। আমার ক্ষুধার জন্য আল্লাহ রাসূল বললেন যে বাসায় দেখো কিছু আছে কি না। আমার ক্ষুধা উপলব্ধি করতে পেরে আল্লাহ রাসূল বললেন যে বাসায় কি আছে কি তুমি দেখো। এক পেয়ালা দুধের কথা বললেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবাইকে ডাকো। তা আমি যেহেতু আল্লাহ রাসূলের অনুসরণ করি, আমি যেহেতু আল্লাহ রাসূলের কথাকে মানি, এই জন্য আমার সকল ক্ষুধাকে বিসর্জন দিয়ে সাহাবেদেরকে ডাকলাম। আমি বুঝতে পারলাম খাবার কেমন হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন যে আবু হুরায়রা তুমি ওদেরকে ভাগ করে দাও, ওই পেয়ালা বড় পেয়ালা, বড় পেয়ালা থেকে গ্লাসে তুমি ঢেলে ঢেলে সবাইকে দাও। বলছে আমি আরও কষ্ট পেলাম,
যে আমাকে আগে তো বলতো আবু হুরায়রা তুমি আগে খাও, তুমি বেশি ক্ষুধা পেয়েছো, কিন্তু তা না, বলছে তুমি ওদেরকে খাওয়াও। তো আমি যেহেতু আল্লাহ রসুলকে ভালোবাসি, আমার শত ক্ষুধা সত্ত্বেও রাসূলের নির্দেশকে আমি প্রাধান্য দিচ্ছি, আমি খাওয়াতে শুরু করলাম, ওদেরকে খাওয়াতে। আমি হাজার ক্ষুদে নিয়ে ওদেরকে খাওয়ানো শুরু করলাম, সবাই খালো। আল্লাহ রসুল বুঝতে পারছিলেন, আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসেন। এরপরে খাওয়া যখন শেষ হয়ে গেল, বলছে আবু হুরায়রা খাও। আবু হুরায়রা খেলেন, আবার বলছে আবু হুরায়রা আরও খাও। বলছে আবু হুরায়রা বললেন আরও খেলাম। আবু হুরায়রাকে আবার আল্লাহ রসুল বলছে আরও খাও। বলছে ইয়া রাসূলুল্লাহ শাবি'তু, আমি তৃপ্তি বোধ করছি, আর লাগবে না। আল্লাহু আকবার। প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি না নিজে বাঁচলে পরের নাম, খাওয়ার আগে মারির পরে, মারামারির পরে খাওয়ার আগে। এগুলো হচ্ছে আমাদের স্বার্থবাদী, কায়েমি স্বার্থবাদী কথা, যে মারামারির পরে খাওয়ার আগে। অথচ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আবু হুরায়রা কীভাবে প্রাধান্য দিলেন। আরেকটি ঘটনা, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যখন থাকি তখন আপনার ভালোবাসা আমাকে কাবু করে ফেলে। আপনার কথা যখন স্মরণ হয় তখন আর বাড়িতে থাকতে পারি না, আপনার কাছে ছুটে আসি। তো ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আজকে আমার মনে পড়লো আমিও তো একদিন থাকবো না, আপনিও তো থাকবেন না, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। তো আপনি তো থাকবেন নবীদের সাথে, তখন তো আমি আপনাকে দেখতে পাবো না। দেখেন কত ভালোবাসা। এখন না হয় বাড়িতে আপনার কথা মনে পড়লে আপনার কাছে ছুটে আসি, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমি যখন মরে যাব, আমি জান্নাতে যাব, আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, আপনি থাকবেন নবীদের সাথে, তখন তো আপনার সাথে আমার দেখা হবে না। এখন আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? এখন আপনাকে দেখে থাকতে পারি না, তখন আমি কিভাবে থাকবো আপনাকে না দেখে? আল্লাহ রাসূল চুপ করে থাকলেন, যে ঠিকই তো কথা, এত ভালোবাসে তারা আমাকে, আমার নির্দেশকে এত তারা মেনে নেয়, অথচ তাদের এই অবস্থা হবে, এভাবে সে তার মনের কথা বলছেন। তখন আল্লাহ রাসূল চুপ করে আসেন। এ সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিচ্ছেন, ওয়া ইউতি'িল্লাহ রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন হাসানা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং তার রাসূলের পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করে থাকে, আল্লাহ তাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন, ফলে সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তারা হাসরের দিনে যারা জান্নাতে তারা নবীদের সঙ্গে থাকবেন। সুবহানাল্লাহ। সাহাবী খুশি হয়ে গেলেন যে নবীদের সাথে থাকার সুযোগ পেয়ে গেছে, নবীদের আনুগত্য করার কারণে নবীদের সাথে থাকার সুযোগ পেয়ে গেছে। শেষে আরও একটি কথা বলছি, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী আল্লাহ রাসূলের বাসায় থাকতেন, আদরা সাহাবী। ও সাহাবী বলছেন যে আমার অভ্যাস ছিল, সাধারণত ছোটো বাচ্চাদের এটা অভ্যাস থেকেই থাকে, সেটা হলো যে খাবার যখন দেওয়া হয়, টেবিলে দেওয়া হয়, তখন ওই ভালো খাবারগুলো নিয়ে সে খাওয়ার চেষ্টা করে। তো বলছেন যে ওমর ইবনে আবি সালমা, উনি বলছেন যে আমার এরকম অভ্যাস ছিল, তা আমি এরকম করে খাবার নিতাম, ছোটদের জন্য এটা রাসূলের আদর্শ, বলছে এরকম করে খাবার নিতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, ইয়া গোলাম সামিল্লাহ, রাসূলের বাড়িতে ছোট মানুষ নাই, আমি একমাত্র ওমর ইবনে সালমা রাসূলের বাড়ির ছোট মানুষ। ছোট মানুষ না থাকলে কিন্তু বাড়ির মজা থাকে না, বাড়ির যে একটা মানে সুন্দর কোলাহল পরিবেশ সেটা থাকে না। তো বলছেন ওমর ইবনে সালমা বলছেন আমি একমাত্র হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের বাড়ির একজন ছোট বাচ্চা, তা আমি ওই ভালো ভালো খাবারগুলো নিতাম। তো এখন আল্লাহ রাসূল আমাকে শেখাচ্ছেন, এ গোলাম সামিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাও, অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল্লা মিম্মা ইয়ালিক, অকুল মিম্মা ইয়ালিক, এবং যেটা তোমার পাশ থেকে নিয়ে খাও, ওই পাশ থেকে ওর সামনে থেকে নিয়ে খাও না, তোমার পাশ থেকে তুমি নিয়ে খাও, তুমি এক সাইড থেকে খাবার খাও, এক পাশ থেকে খাবার খাও, এই কথা শিখে দিলেন। এরপরে বলছেন ফামা আজিল তো তোমাতি বাদি, আল্লাহ রাসূল যেদিন এই কথাটা বলেছেন, ছোট্ট একটা বাচ্চা, রাসূলের মানে পরিবারের, রাসূলের ঘরের ছোট্ট একটা বাচ্চা, সে বলছে রাসূল যেদিন এই কথাটা বলেছেন
সেদিন থেকে আর আমি এরকম করতাম না, যেভাবে রাসূল বলেছেন সেইভাবেই করতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কি বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা কিভাবে কাজ করতেন, কিভাবে ছোট ছেলেগুলো রাসূলের অনুসরণ করতেন, রাসূল যা বলতেন। সময় নেই, আরও হয়তো কথাগুলো অনেক ছিল, সময় পেলে কখনো বলবো। দ্বিতীয় আরেকটি কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাস্তু তারিকান কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ইল্লা মা আমিলতু। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেছেন এটা আমি জানি, আর ওটা আমি ছেড়েছি এরকম প্রমাণ নেই। আবু বকর কি বলছেন? আল্লাহ রাসূল কোনো কাজ করেছেন সেটা আমি জানি যে আল্লাহ রাসূল এই কাজ করেন, আর সেটা আমি ছেড়েছি এরকম প্রমাণ নেই। অর্থাৎ রাসূল যা করেছেন এবং যা করতে আমি দেখেছি, যা আমি শুনেছি, রাসূলের সব কাজ আমি করেছি। আর এবং তিনি এই কথা বলছেন যে আমি ভয় হয় আমার যে আমি যদি রাসূলের একটি নির্দেশকে অমান্য করি, আন আজিগা, আমার ভয় হয় আমি যদি একটা রাসূলের আমলকে ছেড়ে দেই তাহলে আমার ভয় হয়। কি বুঝলেন? আমরা কথায় কথায় যুক্তি বলি, কথায় কথায় বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা এটা দেখবো, ওটা তো আরও আছে হাদিস, এ আছে সে আছে, অনেক কলা কৌশল অবলম্বন করি। সহিহ বুখারীর আরেকটা হাদিস বলে বক্তব্য শেষ করছি সমাপ্তিতে। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, তিনি বলছেন, আল্লাহ ইন্নাল্লাহা ইউগনিকুম ওয়া না'শাকুম বিইসলামিন ওয়া বিমুহাম্মাদিন। আবু বারজা, সহিহ বুখারীর হাদিস, উনি বলছেন যে আমরা ইসলামকে কেন মানব না, আমরা মুহাম্মদকে কেন অনুসরণ করব না, আমাদের প্রাণের চেয়ে ইসলামকে কেন আমরা প্রাধান্য দেব না, আমাদের সবার চেয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কেন প্রাধান্য দেব না? কারণ ইন্নাল্লাহা ইউগনিকুম, কারণ আল্লাহ তাআলা ইসলামের দ্বারাতে আমাদেরকে মানুষের কাছে হাত পাতা থেকে অমুখাপেক্ষী করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের কাছে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে আমরা কারো কাছে মুখাপেক্ষী হইনি। এক। দুই নম্বর বলছে ইন্নাল্লাহা ইউগনিকুম ওয়া না'শাকুম, এবং ইসলাম যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমরা ছন্দময় জীবন পেয়েছি, আমরা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পেয়েছি। আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে দান করেছেন। অবি মুহাম্মাদিন, এবং যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসেছেন সেদিন থেকে আমরা অমুখাপেক্ষী হয়েছি, মানুষের দ্বারস্থ আমরা হই না। আমরা কোনো বংশের, কোনো গোষ্ঠীর, কোনো সাম্রাজ্যের, কোনো রাষ্ট্রের আমরা কোনোদিন মুখাপেক্ষী হয়নি যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসেছেন। এই কারণেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে, সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আমরা চলি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিশ্বাস যদি থাকে আমাদের যে আমরা ইসলামের ধারক বাহক, ইসলাম আমাদের সংবিধান, ইসলাম আমাদের দিন, এটা যদি আমার থাকে তাহলে আমি মনে করব আমি অমুখাপেক্ষী, আমি পৃথিবীর কোনো জাতির কাছে মুখাপেক্ষী জাতি আমি না। কারণ আমি কেবলমাত্র আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমি কারো কাছে মুখাপেক্ষী নই। আর যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে ততদিন পর্যন্ত আমাদের ছন্দময় জীবন থাকবে, আমাদের জীবন সাজানো জীবন থাকবে। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা পদচ্যুত হব তখনই আমাদের জীবন ছন্দহারা হয়ে যাবে, আমাদের জীবনে কোনোদিন থাকবে না, কোনো ধরনের আমাদের শৃঙ্খলাবোধ থাকবে না, সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাবে। এটা সাহাবায়ে কেরাম আগে থেকে বলেছেন। আবু বারজা, সহিহ বুখারী হাদিস উল্লেখ করা হয়েছে। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে, এই আদর্শগুলোকে আমরা আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদেরকে তুমি ছন্দময় জীবন দান করো। আল্লাহ ইসলামকে অনুসরণের মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীর হাত থেকে তুমি আমাদেরকে অমুখাপেক্ষী করো। আল্লাহ আমাদেরকে তুমি তোমার মুখাপেক্ষী করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে একটি স্বাচ্ছন্দ্যময়, ছন্দময়, সুখে ভরা এক জাতি হিসেবে তুমি আমাদেরকে একটা জাতীয় পরিচয় দেওয়ার দান করছো। আল্লাহুম্মা আমিন।